আসসালামু আলাইকুম। নিপা শাকিল ব্লগ থেকে আমি নিপা চলে এসেছি। আজকের ব্লগে কি থাকছে সেটার একটু ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। এলোমেলো ঈদ ছিল এবার আমার, অনেক রকম ডেজার্ট অনেক কিছু করেছি, সবই দেখতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। সকাল সকাল চা বানিয়ে চা ঢেলে নিলাম মগে, আর আলু পরোটা ভাজছি। এটা হলো গিয়ে আপনার ভাইয়ার জন্য। আপনার ভাইয়া কিন্তু কখনো দুধ চা খায় না, খুব কম। হঠাৎ করে যদি তার মন চায় তাহলে সে দুধ চা খায়। আজকে চান রাত, ঈদের আগের দিন, আমি আর আমার মেয়ে রোজা। আপনার ভাইয়া নাস্তা করে সে তার কাজে চলে যাবে, আর আমি তাকে আলু পরোটাটা ভেজে দিচ্ছি। আর সবসময় আলু পরোটাটা আমি চেষ্টা করি বাটার দিয়ে ভাজার জন্য। চুলার আঁচটা কমিয়ে আলু পরোটাটা এরকম বাটার দিয়ে একটু লাল লাল করে ভাজলে কিন্তু আলু পরোটাটা খুবই মজা লাগে। আজকে অনেক কাজ। পরোটা ভেজে নিলাম। এই তো আর একটা পরোটা ভাজছি বোনের জন্য। আলু পরোটার মধ্যে কিন্তু আমি অনেক আলু দিই। আমি আবার ছিঁড়ছিলাম, আপনার ভাইয়াকে একটু ছিঁড়ে দিচ্ছিলাম। আপনার ভাইয়া নাস্তা শেষ করলো। সকালে উঠে এই যে দেখেন পরোটার গোলা করে রেখেছিলাম। পরোটাগুলো বেলে বেলে হালকা সেঁকা দিয়ে তারপরে রেখে দিচ্ছি। এটা ঈদের দিনের জন্য, তারপরের দিনের জন্য, যেহেতু বুয়া থাকবে না, ঈদের মধ্যে অনেক কাজ থাকে, সেজন্যই আমি এই পরোটাগুলো বানিয়ে ঠান্ডা করে তারপরে রেখে দিই, নরমাল ফ্রিজে রেখে দেই। তারপরে চানাচুর বানিয়েছিলাম, সেটার মধ্যে একটু মশলা মেখে নিচ্ছি। চানাচুরটা মশলা মেখে রেডি করে রাখছি। কিছু ভুজিয়া বানিয়েছি, এটা পাঁপড় চাটের জন্য, এটাও রেডি করে রেখে দিব। ওভেনে পুডিং দিয়েছিলাম, পুডিং নামিয়ে নিচ্ছি। পুডিং ঠান্ডা করে ডিমোল্ড করে নিব। পুডিং ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করে নিয়েছি। দেখেন পুডিংটা কতটা স্মুথ হয়েছে। এটা ক্রিম চিজ পুডিং বানিয়ে নিয়েছি। আর বানিয়েছিলাম ভুনা সেমাই। তিরামিসু বানিয়েছিলাম। নবী সেমাই বানিয়ে নিয়েছিলাম। সব কিছুই একদম অল্প অল্প করে করেছি। এবার ছেলে নেই, তাই ওভাবে করে ওরকম কিছু করিনি। এটা ছিল ডাবের একটা ডেজার্ট, সাবুদানা ডাবের। সবগুলো ডেজার্ট বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর কিছু ডেজার্ট আমি র্যাপ করে ফেলেছি, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। মুরগি রোস্ট করে রোস্টগুলোকে বক্সে ঢেলে নিয়েছি, ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এগুলোকে বক্স করে তারপরে ফ্রিজে রাখবো। এখনও রান্না কমপ্লিট হয়নি। চুলায় খাসির মাংস দিয়েছি, সেটা এখনও কমপ্লিট হয়নি। এই তো খাসির মাংস ঝাল রান্না করলাম। এবার কেন যেন সব কিছুই খুব এলোমেলো। ছেলেটা কাছে নেই, আপনার ভাইয়ারও শরীরটা বেশি একটা ভালো না, পায়ে প্রচুর ব্যথা, তার জন্য সবাই দোয়া করবেন। ঝাল ঝাল করে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি। ঈদের দিন সকালে শুধু পোলাওটা দমে দিব। আর আপনার ভাইয়া দেখা যায় সকাল বেশিরভাগই পরোটা খায়, তো খাসির মাংসটা হলে খাসির মাংসটা নামিয়ে নিব। এটা হলো গিয়ে ঈদের দিন সকালবেলা আমি বুয়াকে খাবার দিব, আমরা নিজেরা খাবো, তাই সকাল সকাল পোলাওটা বসিয়ে দিলাম। আমরা সকালে খাবো না, আমরা দুপুরের দিকে পোলাওটা খাবো। ওভেন আছে যেহেতু, তাই রান্না করে নিলাম। এটা গরম করে তারপরে আমরা খাবো। আর বুয়া যেহেতু সকাল সকাল কাজ করে চলে যাবে, তো ওনাকে আমি পোলাও দিয়ে দিব, তাই তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। ছেলেকে ছাড়া কোনো কিছুই ভালো লাগছে না, কেন যেন খুব মনটা খুবই খারাপ লাগছে, এটাই স্বাভাবিক। ছেলে ওখানে একা ঈদ করছে, আর এখানে আমি, আপনার ভাইয়া, আমার মেয়ে, আমরা একা ঈদ করছি।
কেন যেন মনটা খুবই খারাপ। উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আমি কখনো এভাবে করে ঘি দেই না পোলাওর উপরে। আজকের ব্লগ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।